বিশৃঙ্খলাকারী যারা সন্ত্রাসী ওদের সংগঠনের নাম হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, প্রভু চিন্ময় সে রাষ্ট্রদ্রোহ মামলার চিহ্নিত আসামি। আমরা আজকে এই মানববন্ধন থেকে এই প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি, সে যদি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে থাকে তাহলে যেভাবে আপনারা গ্রেফতার করেছেন অতি সত্তর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই। সাথে সাথে যারা সনাতনী ধর্মের কার্ড ব্যবহার করে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওই সমস্ত কার্ডধারী সনাতন ভাইদেরকে বলছি, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়া লাগবে না। এদেশের মানুষের, মুসলমানদের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ইতিহাস। তোমরা যারা বিশৃঙ্খলাকারী তাদের কোন সংগঠন হতে পারে না, তাদের ধর্মীয় কোন পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী 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 ইসকন আমাদের জরির মতো রাশিয়ায় ইসকন নিষিদ্ধ, রাশিয়া ইসকন নিষিদ্ধ, চীন রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, আপনার এই আরব কান্ট্রির মধ্যে ইসকন নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে ইসকন যে কার্যক্রম পরিচালনা করছে আইনানুগ তাদের কোনো বৈধতা নাই। এই অবৈধ সন্ত্রাসী সংগঠনকে আইন করে এদেশে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। সাথে সাথে সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমাদের পাশে অনেক সনাতনী ভাইরা বসবাস করছে যারা নিরীহ, যারা এই দেশের আইন কানুন মেনে আমাদের সাথে সুন্দর বসবাস করছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এই ইসকনকে সকল হিন্দুরা সমর্থন করে না, বরং যারা বিশৃঙ্খলাকারী, যারা সন্ত্রাসী ওদের সংগঠনের নাম হলো ইসকন।